উপদেষ্টা মহোদয়ের গাড়ি। আজকে দেখা যাচ্ছে বাতাসও ছেড়ে দিছে, খুব কঠিন আকারে বাতাস ছেড়ে দিছে, মনে হচ্ছে ঝড় উঠছে। তো এমন টাইমে ঝড়টা উঠলো যখন বেরোচ্ছি। ফুটপাত দিয়ে বাইক উঠে, এটা বাইকওয়ালাদের দোষ, সাথে সাথে রিক্সাও ফুটপাতে উঠে গেছে। একটা বাইক উঠলে মানুষের হাজারি অনেক হয়, আর বাইক উঠলে সেটা আসলে অন্যায়, অন্যায়কে অন্যায় বলতেই হবে। তারপরে একটা বাইক হালকা একটু জায়গার ভিতরে আস্তে আস্তে যেতে পারে, কিন্তু একটা রিক্সা সেটা যদি ফুটপাতে উঠিয়ে দেয় তাহলে মানুষের আর চলাচলের জায়গা থাকে। ওই রিক্সাওয়ালাকেও যদি কিছু বলতে চান, ফুটপাতে উঠলে কেন, ও উল্টা বলবে যে কত বাইক কত ওঠে। মানে কেউ দোষ করলে তাকে সেটা বলতে গেলেও সে আবার আরেকজনের দোষ দেখিয়ে দেয়, তার যে দোষ হয়েছে সেটা স্বীকার করবে না। অফিস থেকে বেরোচ্ছি এখন, প্রায় 5টা 22 বাজে। উপদেষ্টা মহোদয়ের গাড়ি। বাম দিকেই চলে যায়, ওইদিকে না ঘুরেই ভালো। বাসের ইউটার্ন করার জন্য সচিবালয়ের গেটের সামনে জায়গা করে দিছে। বামে প্রবেশ করতেছি। আজকে দেখা যাচ্ছে বাতাসও ছেড়ে দিছে, খুব কঠিন আকারে বাতাস ছেড়ে দিছে, মনে হচ্ছে ঝড় উঠছে। তো এমন টাইমে ঝড়টা উঠলো যখন বেরোচ্ছি। অফিস থেকে যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে গেলাম। ডান দিকে চলে যায়, কেউ যারা হচ্ছে বাইতুল মোকাররমের সেই বাইপাস সড়কটা দিয়ে। যথেষ্ট যানজট থাকার কারণে এই রোডটা ব্যবহার করি রোজার মধ্যে। তো প্রথমে এই রোডটা চিনতেছিলাম না, তো ভালোই বাতাস বইছে আসলে। হেলমেটের ভাইজার বা গ্লাসটা খুলেছিলাম, কিন্তু চোখে প্রচন্ড পরিমাণের ধুলাবালি আসতেছিল বাতাসে, যে কারণে আবার গ্লাসটা বন্ধ করে দিলাম। কিছুক্ষণের ভিতরেই বৃষ্টি পড়তে পারে, যেহেতু বাতাস প্লাস ঠান্ডা বাতাসও বইছে অলরেডি। ঝড়ের কারণে অবশ্য সবাই নাকাল, তো আমি একটু চোখের দিক দিয়ে সেফ অবস্থায় আছি, কারণ হচ্ছে হেলমেটের উপরে যে গ্লাসটা আছে আমারটা ডাবল পার্টের গ্লাস, তো একবারে উপরের পার্টের গ্লাসটা আমি খুলে ফেলেছিলাম, বিশেষ করে ওই যে চিন মাউন্ট বসানোর জন্য ক্যামেরার। তো সেই ক্ষেত্রে আমার ভিতরে যে আরেক পার্ট আছে সেইটা রেখেছিলাম, সেটা আমি সচরাচর ইউজ করি না, বা আগে ইউজ করতাম না, সিঙ্গেল পার্ট উপরেরটা ইউজ করতাম। তো এই অবস্থাতে এই ভিতরের পার্টটা মোটামুটি ভালো কাজে দিচ্ছে। যানজট দেখতে পাচ্ছি ভয়াবহ আকারের।
সমাবেশ একটা আছে, সমাবেশ বা সভা বা প্রতিবাদ মিছিল যেটাই বলি না কেন, ফিলিস্তিনির পক্ষে এবং ইসরায়েলি আগ্রাসনের বিপক্ষে মানুষের অবস্থান এই নয়াপল্টন অংশে। বিএনপির পার্টি অফিসটা এইখানে, সম্ভবত বিএনপির উদ্যোগে এটা করা হয়েছে। অসম্ভব বাতাস বাতাস কিরকম সেটা বুঝাতে পারতেছি না, এত বাতাস, যেটা মানে আমাকে বাইক সহ ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো একটা কন্ডিশন, এই টাইপের বাতাস। তো পুরোটা রাস্তায় যানজট বেঁধে গেছে, আর গায়ে বড় বড় ফোঁটা পড়তেছে। বৃষ্টির ঝড় হবে, কিছুক্ষণে বাদেই হয়তো বা বৃষ্টির ফোঁটা পড়বে। একদম অন্ধকারাচ্ছন্ন অবস্থা, ঝড়, তীব্র ঝড় ছাড়ার আগ মুহূর্তে যেই জিনিসটা হয় ঠিক সেই জিনিসটাই। ফুটপাথ দিয়ে বাইক উঠে, এটা বাইকওয়ালাদের দোষ, সাথে সাথে রিক্সাও ফুটপাথে উঠে গেছে। একটা বাইক উঠলে মানুষের হাজারি অনেক হয়, আর বাইক উঠলে সেটা আসলে অন্যায়, অন্যায়কে অন্যায় বলতেই হবে। তারপরে একটা বাইক আরো একটু জায়গার ভিতরে আস্তে আস্তে যেতে পারে, কিন্তু একটা রিক্সা সেটা যদি ফুটপাথে উঠিয়ে দেয় তাহলে মানুষের আর চলাচলের জায়গা থাকে। ওই রিক্সাওয়ালাকেও যদি কিছু বলতে চান, ফুটপাথে উঠলে কেন, ও উল্টা বলবে যে কত বাইক কত ওঠে। মানে কেউ দোষ করলে তাকে সেটা বলতে গেলেও সে আবার আরেকজনের দোষ দেখিয়ে দেয়, তার যে দোষ হয়েছে সেটা স্বীকার করবে না। তো অনেকক্ষণ পরে আসলে সিগন্যাল একটু ছাড়লো, আর বাতাসে এবং ধুলা বালিতে চোখে কিছুই দেখা যাচ্ছে না। আবার হেলমেটের ভাইজর যদি নামিয়ে রাখি সেই ক্ষেত্রে আবার পরিপূর্ণভাবে স্পষ্ট দেখাও যাচ্ছে না, কারণ ধুলাবালিতে একদম গ্লাস মেখে যাচ্ছে, ভীষণটা চলে যাচ্ছে আর কি, ঘোলাটে হয়ে যাচ্ছে। মারাত্মক আকারের যানজট দেখতে পাচ্ছি, যেতে থাকি, কারণ ডান সাইড দিয়ে গেলে গাড়ি ঘোড়ার জন্য বের হতে পারবো না। এই যে লোকগুলা ফুটপাথ রেখে ব্যস্ত সড়কের মাঝে চলে এসেছে, আর একজন গাড়ির ঢাকনা খুলে দিছে চলন্ত রাস্তায়। এখন যদি ওনার পায়ে লাগে তাহলে তো ঝগড়া বাঁধিয়ে দিবে, অথচ ফুটপাথ দিয়ে বাইক উঠলে এরা আবার ঝগড়া করতে আসবে, আবার এরা ঠিকই ফুটপাথ রেখে রাস্তায় চলাচল করবে। একটা বাইক আরো ঠিক মতো চালাচ্ছে না। বাইকারের দোষ আছে, ওইটা সবসময় মানি, বা বাইকাররা সহজে বের হয়ে যেতে পারে, এটা অনেকের সহ্য হয় না, ওটাও মানে। বিশেষ করে আমি যদি একটা 20 লাখ 50 লাখ কারে বসে থাকি, আর একটা 1 লাখ 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা দামের বাইক যদি আমার পাশ দিয়ে চাপা দিয়ে চলে যায়, সেই ক্ষেত্রে খুবই মর্মাহত হয় মানুষ যারা গাড়িতে বসে থাকে, কারণ তাদের এটা মূলত সহ্য হয় না যে আমি বসে আছি অথচ আরেকজন চলে যাচ্ছে। এটা বুঝে না যে তার 4 চাকা যেই অংশটা দিয়ে যেতে পারে না, 2 চাকা সেই অংশটা দিয়ে যেতে পারে। এমনিতেই টেম্পার শেষ, সে ধরো অ্যাক্সিডেন্ট করে মরার কাজ করতে আছে।
রং রোড দিয়ে চলন্ত গাড়ির সামনে দিয়ে যাইতেছে। চলে আসছি অনেক টেসলা, এই সেই মুরব্বী, আসলে এই মুরব্বী কোনো দিকের আইনটাই মানলো না। একদম সিনিয়র সিটিজেন বিধায় আমরা সবাই ওনাকে ছেড়ে দিতে বললাম। পুলিশ ওনাকে ধরে নিয়েছিল, যেহেতু কুজো হয়ে গেছে আর এই বয়সে রিক্সা চালাচ্ছে, তো অবশ্যই সে বড় কোনো কষ্ট থেকেই রিক্সাটা চালাচ্ছে। এই যে একটা উঠে গেছে, এই টেসলা গুলা কেন যে উঠে ফ্লাইওভারে অটো রিক্সায় উঠে, এখন উচিত ছিল দাঁড়িয়ে একে আসলে নামিয়ে দেওয়া অথবা কোন জরিমানার সম্মুখীন করানো। আসলে আমরা যারা এই ঝামেলা পছন্দ করি না, তারা যদি কোনো কারণে উদ্যোগ নেই, দেখা যাবে আমার বিরুদ্ধে কথা বলার মতো লোকেরও অভাব নেই। সেই কারণে বলার চেষ্টা করি না, এভাবে সহ্য করে চলে আসতে হয়। ঝড়ের বাতাস আর মেঘে মোটামুটি রাতই হয়ে গেল বলা যায়। পুলিশ ফাঁড়ির অংশে চলে এসেছি, আর বাতাসে আসলে আটকে দিচ্ছে, মানে বাতাস যেতে দিচ্ছে না, এরকম বাধা সৃষ্টি করতেছে বাতাস। তো আমি যাব হচ্ছে ডান দিকে, মানে ডান দিকে টার্ন করবো, একটু ডানে থাকি, ইন্ডিকেটর যেহেতু অনেক আগে দিয়ে রেখেছি, ডানে যাবো, এটা বোঝানোর জন্য অন্যান্য গাড়ি বা বাহনকে। ওই যে আরেকটা রিক্সা কোন দিক দিয়ে বেরোচ্ছে টেসলা, সেই উল্টো রোডে সামনে এগিয়ে তারপর এই রাস্তা ক্রস করবে আগে যাওয়ার জন্য। এত তাদের তাড়াহুড়া। এখন ডানে টার্ন করব, বাম দিকে একটু যাই, দেখি বাম দিকে ঘুরে যাই। একটু সামনে এগিয়ে গেলে হচ্ছে খিলগাঁও তালতলা মার্কেটের অংশ, আর এটা হচ্ছে ঠিক আমার এখন বাম পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। তো আমিও মোটামুটি চলে এসেছি আমার এলাকায়, যে এলাকাতে আমি বসবাস করি। তো চলে এসেছি 21 নম্বর রোডে, আর একটু পরেই হচ্ছে 22 নম্বর রোড, 22 নম্বর গলি যেটাকে বলি। আমার বাসা 22 নম্বর রোডে, আর এখন এখানে রেখে একটু চা খেয়ে তারপরে যাব।